হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজকে আমি জীবনে প্রথম কানাডায় ভোট দিতে এসেছি। আজকে কানাডার ইলেকশন, আজকে 28 এপ্রিল 2025। এখানে দেখতে পাচ্ছেন যে ভোট, এবং এটা হচ্ছে 6755 হচ্ছে লাভা স্কুল। এটাই হচ্ছে আমার ভোট কেন্দ্র। আজকে এর আগেও হচ্ছে ভোট দেওয়া যেত, আগাম ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু হচ্ছে আমি আজকে ছুটি নিয়েছি এবং ছুটি নিয়ে আজকে ভোট দিতে এসেছি। কারণ এই দিনটিকে আমার জন্য খুবই স্মরণীয় দিন, যে জীবনের প্রথম কানাডার ভোটার হিসেবে আমি আজকে ভোট দিতে এসেছি, এবং এই জন্য এটাকে আমি স্মরণীয় করে রাখার জন্য আজকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি এবং ভোট দিতে চলে এসেছি। এখানে বাংলাদেশের মতন অতটা ভিড় নেই। ভিড় হচ্ছে মানে বাংলাদেশে যে অনেক ভিড় থাকে, লাইন ধরা থাকে, সেরকম কিছু না। খুবই অল্প মানুষজনের আনাগোনা, মানুষজন ধীরে ধীরে আসছেন, ভোট দিচ্ছেন। এবং আজকের ওয়েদার হচ্ছে ভীষণ ভালো। আজকে সর্বোচ্চ 20 ডিগ্রি। আজকে খুবই ভীষণ মানে ঠান্ডা নেই, একদম মনে হচ্ছে পুরো সামার চলে এসেছে। তো চলুন যাই, ভোট দিয়ে আসি। আজকে সকালে ঘুম থেকে উঠেই ফেসবুক আমাকে আবারও মনে করিয়ে দিল যে আজকে হচ্ছে ভোট, আজকে কানাডার ইলেকশন, আজকে আমাকে ভোট দিতে যেতে হবে। আমি আগেও ভোট দিতে পারতাম, আগাম ভোটের ব্যবস্থাও ছিল, কিন্তু আমি সেটা করিনি। আমি 28 এপ্রিলই ভোট দিব, সে চিন্তা মাথায় রেখেই সব ধরনের বন্দোবস্ত করে রেখেছি। এটার মধ্যে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে, কখন কোথায় ভোট দিতে হবে, কটার সময় ভোট দিতে হবে, সব ধরনের ইনফরমেশনই এখানে হচ্ছে আমাদের দেয়া থাকে। তো এই কার্ড নিয়ে আমরা চলে এসেছি, সেই সঙ্গে অন্যান্য পরিচয় বহন করছে সে ধরনের আইডি কার্ডও সাথে রয়েছে। এটা ভোট কেন্দ্র এবং অনেকেই হচ্ছে আজকে ভোট দিতে আসছেন লাভা স্কুলে। মানুষজনের অত বেশি আনাগোনা নেই, খুব সুশৃঙ্খল ভাবে মানুষজন এখানে ভোট দিচ্ছেন। নেই কোনো সেনাবাহিনী, হানাহানি, মারামারি, কোনো কোলাহল, কোন্দল। খুবই সুশৃঙ্খল পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জীবনে প্রথম কানাডিয়ান হিসেবে প্রথম হচ্ছে ভোট দিলাম। ভোট দিয়ে বের হলাম আমরা দুজনই। এখানে হচ্ছে বাংলাদেশের মতন না, অনেক হট্টগোল, লাইন ধরে অনেকক্ষণ থাকা কিছুই নেই, সুন্দর মতন। আমি নিজেই জানি যে আমি কোথায় কোন টেবিলে যেতে হবে, নাম্বার দেওয়া আছে, জাস্ট ওই নাম্বারে গিয়েছি, উইদিন 2 মিনিটস ভোট দেওয়া কমপ্লিট। সো আজকে তোমারও হচ্ছে জীবনে প্রথম কানাডিয়ান হিসেবে ভোট দেওয়া হলো। সো তোমার কেমন লাগছে আসলে ভোট দিয়ে? হক আদায় করলাম নাকি বাংলাদেশি হিসেবে ভোট দিয়েছো, আজকে কানাডিয়ান হিসেবে ভোট দিলে? হ্যাঁ, নতুন অভিজ্ঞতা হলো, ভালো। দুটোর মধ্যে পার্থক্য কি মনে করছো? হ্যাঁ, এখানে ভোট দিলাম, এখানে পরিবেশ খুব ভালো। এখানে মনেই হচ্ছে না যে আজকে ইলেকশন হচ্ছে। স্কুলের ভেতর ইলেকশন ক্যাম্প, বাট স্কুল চলতেছে, ইলেকশন ভোটিং সিস্টেমও চলতেছে, কোনো গ্যাদারিং নেই, কোনো ঝামেলা নেই, যার যার মতো ভোট দিচ্ছে। গুড। অ্যান্ড আমার বাসা থেকে এইটা 1 মিনিট লাগে স্কুলে এসে ভোট দিতে। ভোট কেন্দ্রটা আসলে সেভাবেই নির্ধারণ করা হয়, সবার বাসার কাছাকাছি ভোট কেন্দ্র হচ্ছে নির্দিষ্ট করা থাকে। তো কোনো প্যারা নেই বলতে গেলে, কোনো কষ্ট নেই যে আপনাকে কষ্ট করে যেতে হবে, গিয়ে আবার লাইন ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, যেমনটা আমরা বাংলাদেশে দেখেছি, সেরকম কিছুই নেই। সো ধন্যবাদ, আবার দেখা হবে 4 বছর পর। আল্লাহ হাফিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আজকে হচ্ছে কানাডার ইলেকশন 28 এপ্রিল 2025। আজকে আমি প্রথম কানাডিয়ান হিসেবে হচ্ছে ভোট দিলাম। এখানে হচ্ছে বাংলাদেশের মতন আনন্দে ভোটতে এখানে ভোট দিতে আসিনি, ভোট দিতে এসেছি আমি। আমার অধিকার আছে ভোট দেওয়ার, এবং আমি কোন দলকে হচ্ছে সাপোর্ট করবো, কোন দলকে আনবো, সেটা হচ্ছে জেনে বুঝে রিসার্চ করে তারপর হচ্ছে আমি ভোট দিতে এসেছি যে কোন দল আসলে আমাদের সবার জন্য ভালো হবে। এবং এখানে
বাংলাদেশের মতো আনন্দের খেলায় ঘুরতে ভোট দিতে আসিনি। এখানে হচ্ছে আমার নাগরিক হিসেবে, কানাডিয়ান নাগরিক হিসেবে আমি আমার দায়িত্ব ভোট দেয়া এবং প্রতিটি নাগরিকের দায়িত্ব ভোট দেয়া, এবং আমি সেই দায়িত্ব পালন করতেছি। এবং আজকে কিন্তু আমি অফিস থেকে ছুটিও নিয়ে নিয়েছি। অফিস থেকে ছুটি নিয়েছি যে আমি দিন থেকে এখানে কিন্তু কেন যায়, আপনার ইলেকশন উপলক্ষে কোনো সরকারি ছুটি ঘোষণা করা হয় না, কারণ হচ্ছে আপনার জন্য আগাম ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং আপনি যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে নাও পারেন, আপনি ইমেইলের মাধ্যমে ভোট দিতে পারেন। তো কোনো রকম নাগরিকদের জন্য কোনো রকম সমস্যা না হয়, সব ধরনের সুষ্ঠু ব্যবস্থাপনা করা হয়েছে। এবং এই যে আমি ভোট দিয়ে আসলাম, কোনো হট্টগোল নেই, কোনো কোলাহল নেই, জাস্ট সিরিয়াল অনুযায়ী সবাই টেবিল নিয়ে বসা, নাম্বার দিয়ে বসা। এবং আমাদেরকে যে ইলেকশনের জন্য যে ভোটের জন্য যে কার্ড দেওয়া হয়েছে, কার্ডেই কিন্তু উল্লেখ করা আছে যে আপনার কত নম্বর টেবিলে হচ্ছে ভোট কেন্দ্র। আমি জাস্ট গিয়েছি এবং আমি আমার নির্দিষ্ট সেই টেবিলে গিয়ে ভোট দিয়ে চলে এসেছি। একদম 1 থেকে 2 মিনিটের মধ্যে ভোট দেওয়া শেষ। আর এখানে তো দেখতে পাচ্ছেন কোনো হট্টগোল নেই, কিছু নেই, এবং কারোর সাথে কারো শেয়ার করারও কিছু নেই। এবং আজকে যে কি ইলেকশনের দিন, আজকে কানাডার ইলেকশনের দিন, এটা আপনি কোথাও হচ্ছে বুঝবেন না। জাস্ট ভোট কেন্দ্রে আসলে মানুষজন আসছে, দেখছে, এবং ভোট কেন্দ্রের ভেতরে কোনো ছবি তোলা যাবে না, একেবারেই নিষেধ। তো ভোট কেন্দ্রের ভেতরে আমি কোনো ছবি তুলতে পারিনি। ভোট কেন্দ্রের বাইরে, এটা হচ্ছে লাভোয়া স্কুলে, কানাডার মন্ট্রিয়ালে 6755 লাভোয়া স্কুলে হচ্ছে আমার ভোট কেন্দ্র। এবং যার যার বাসার কাছে ভোট কেন্দ্র হচ্ছে মানুষ ভোট দিয়ে দিচ্ছে। সো আপনাদের সাথে শেয়ার করলাম আমার জীবনের প্রথম ক্যানাডিয়ান হিসেবে প্রথম ভোটার, প্রথম ভোট দেওয়া, এবং আমার কাছে সত্যি একটি স্মরণীয় দিন এবং খুব খুশির দিন। এবং আমি খুবই হচ্ছে স্যাটিসফাই তাদের নিয়ম শৃঙ্খলা নিয়ে, এবং এত সুন্দর ব্যবস্থাপনা, আসলে মানে আমরা যেমনটা চাই। আসলে আমি যদি আপনাদের সাথে বাংলাদেশের ভোটের কথা আপনাদের সাথে শেয়ার করি, এমনও হয়েছে যে মানে জীবনে প্রথম হচ্ছে আমি যখন বাংলাদেশে ভোট দিতে গিয়েছিলাম, তখন হচ্ছে অনেকক্ষণ লাইনে ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এবং এর মধ্যে অনেকেই ঝগড়াঝাটি মারামারি শুরু করে দিয়েছে। এরপর হচ্ছে যাক, তারপরও ভোট দিতে পেরেছিলাম, জীবনের অভিজ্ঞতাটা ভালোই ছিল। এরপরের ভোটগুলো সেখানে হচ্ছে আমরা যে ভোট দিতে গিয়েছি, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর এরপর হচ্ছে বলা হয়েছে যে আপনাদেরকে আর ভোট দিতে হবে না। তখন যখন জিজ্ঞেস করলাম যে ভোট দিতে হবে না কেন, তখন বলা হলো যে আপনার ভোট অলরেডি দেয়া হয়ে গিয়েছে। তো খুবই মানে আশ্চর্য হয়ে যে আমার ভোট আমি দিতে পারলাম না, ভোট দেয়া হয়ে গিয়েছে, এটা আবার কেমন ব্যাপার। সেই আশ্চর্য মানসিকতা, আশ্চর্য অনুভূতি নিয়েই হচ্ছে সেখান থেকে ফেরত আসতে হয়েছে। আমার বলার কিছু ছিল না, করার কিছু ছিল না, নিজের অধিকার বলে কিছু নেই, মানবাধিকার যাকে বলে, এর কোনো কিছুই আপনি প্রয়োগ করার কোনো সুযোগ আসলে ছিল না। এই জন্য এই অভিজ্ঞতা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ একজন মানুষ হিসেবে আপনার অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন না, বা আপনার অধিকার হরণ করা হবে, সেটা আসলে মেনে নেওয়া যায় না। একজন মানুষ হিসেবে শিক্ষিত, এবং যেখানে আমি আমার অধিকার কি আমি জানি, সেখানে আমি আমার অধিকার প্রতিষ্ঠা করতে পারছি না, সেটা একজন মানুষ হিসেবে সহ্য করে নেওয়া বা সহ্য করে যাওয়া কতটা যে কষ্টকর, যারা করছেন তারাই শুধু জানেন। কানাডায় 28 এপ্রিল সোমবার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে বর্তমান প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি এগিয়ে আছেন বলে ভোটের আগের জরিপে আভাস পাওয়া গেছে। তবে এবারের নির্বাচন মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি এবং কানাডার প্রতি তার মনোভাবকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া মার্ক কার্নির লিবারেল পার্টি গত 1 দশক ধরে কানাডার ক্ষমতায় রয়েছে। এবারের নির্বাচনে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছে পিয়েরে পোইলিভিয়ের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। ভোটের আগে প্রকাশিত জনমত জরিপ অনুযায়ী লিবারেল পার্টি প্রায় 43% ভোটারের সমর্থন নিয়ে এগিয়ে আছে। অন্যদিকে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি পেতে পারে 39% সমর্থন। এছাড়া নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি 9% সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এবারের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক এবং বিভিন্ন মন্তব্যকে ঘিরে কানাডার রাজনীতি উত্তপ্ত। প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের নীতির বিরোধিতাকেই প্রাধান্য দিয়েছেন।
এবং কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী কিভাবে ট্রাম্পের সঙ্গে বাণিজ্য যুদ্ধ মোকাবিলা করবেন সেটাই মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে। ট্রাম্প কানাডার বিভিন্ন পণ্যের উপর শুল্ক আরোপ করায় দেশটির নেতারা ক্ষুব্ধ। এর জবাবে লিবারেল পার্টি ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করে প্রতিশোধ নেয়ার পক্ষে কথা বলছে। দলটি দেশের অভ্যন্তরীণ বাণিজ্য বাড়াতে $5 বিলিয়ন এবং অটো শিল্পকে রক্ষা করতে $2 বিলিয়ন কানাডিয়ান ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়েলিয়েভার প্রদেশগুলোর মধ্যে বিদ্যমান বাণিজ্য বাধা দূর করার অঙ্গীকার করেছেন। এছাড়া কোভিড মহামারীতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তায় অ্যালুমিনিয়াম শিল্পে বিনিয়োগ বাড়ানোর কথাও বলছে তার দল। বিশ্লেষকরা বলছেন, কানাডার এবারের নির্বাচন দেশটির জনগণের ট্রাম্প বিরোধী মনোভাব প্রকাশের একটি ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্যে পরিণত করার হুমকি দিয়েছিলেন বলে যে অভিযোগ রয়েছে তা কানাডীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দর্শক, আমরা বাইরে একটু খেতে এসেছি দিনটিকে সেলিব্রেট করার জন্য। সোমবার এক বক্তব্যে কনজারভেটিভ নেতা পয়েলিয়েভার ট্রাম্পকে কানাডার নির্বাচন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, কানাডার জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অন্যদিকে লিবারেল নেতা মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কানাডার জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের আকস্মিক শুল্ক আরোপের ঘটনা কানাডার অর্থনীতিকে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, কারণ দেশটির মোট রপ্তানির 70%-এরও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। এই রপ্তানি পণ্যের মধ্যে মোটর গাড়ির যন্ত্রাংশ, কাঠ, কৃষিজাত পণ্য এবং ইস্পাত অন্যতম। আসলে পুরোপুরি বদলে যাওয়া এক নির্বাচনী পরিবেশে আজ ভোট দিচ্ছেন কানাডার জনগণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ইচ্ছা নির্বাচনের আগে প্রধান বিষয় হয়ে ওঠে। ট্রাম্পের এ ধরনের হুমকি কানাডায় দেশপ্রেমের জোয়ার সৃষ্টি করেছে। আসলে এমন পরিস্থিতিতে লিবারেল পার্টির প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রতি সমর্থন বেড়ে গেছে। কার্নি রাজনীতিতে নতুন মুখ। তিনি এর আগে কানাডা ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন। নির্বাচনের আগাম জরিপে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে লিবারেল পার্টি অনেকাংশে এগিয়ে থাকলেও ভোটের দিন দুই পক্ষের মধ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এর আগে শনিবার অ্যাঙ্গাস রেইডের জরিপে লিবারেলরা 44% জনসমর্থন পেয়েছে, আর কনজারভেটিভ দল সমর্থন করেছেন 40% মানুষ। জরিপের ফলাফল সঠিক হলে টানা চতুর্থবারের মতো লিবারেল পার্টি সরকার গঠন করতে পারে। তবে কার্নি হয়তো 343 আসন বিশিষ্ট হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন না। ফলে তাকে সরকার গঠনের জন্য ছোট দলগুলোর উপর নির্ভর করতে হতে পারে। আর ফেডারেল এই নির্বাচনের উপর নির্ভর করছে অটোয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ। কানাডার পার্লামেন্ট হাউস অব কমন্সের মোট আসন সংখ্যা 343টি। গত নির্বাচনের চেয়ে 6টি আসন বেড়েছে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে আসন সংখ্যা বৃদ্ধি পায়। এবারে মোট ভোটার সংখ্যা 2,85,00,000। এর মধ্যে 4 দিনের অগ্রিম ভোট পড়েছে প্রায় 43 লাখ, যা প্রায় 25% বেশি। যে কোনো দলের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন 172টি আসন। ফেডারেল নির্বাচনে এখন পর্যন্ত 5টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে মার্ক কার্নি লিবারেল পার্টি, পিয়েরে পয়েলিয়েভার কনজারভেটিভ পার্টি, জগমত সিং এনডিটিপি পার্টি, ইভস ফ্রান্সেস ব্ল্যানচেট ব্লক কুইবেক পার্টি এবং এলিজাবেথ মে অ্যান্ড জোনাথন পেডনলট যৌথভাবে গ্রিন পার্টি অফ কানাডা। এছাড়াও বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী আছে। কানাডার রাজনীতিতে বা সরকার ক্ষমতায় যেই আসুক না কেন, এই মুহূর্তে কানাডার জন্য প্রয়োজন শক্তিশালী অর্থনীতি। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কানাডার ইতিহাসে এবারের 45তম নির্বাচন সবচেয়ে বেশি আলোচিত ও গুরুত্বপূর্ণ। কানাডার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখা এবং ট্রাম্পের সঙ্গে ট্যারিফ আরোপের কানাডা ও আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তার সমাধানে এই মুহূর্তে অর্থনীতিবিদ মার্ক কার্নি কানাডিয়ানদের কাছে সবচেয়ে বেশি উপযুক্ত। আর এ কারণেই দেশটির নাগরিকদের কাছে মার্ক কার্নির দল লিবারেল পার্টি জয়ের ধারায় এগিয়ে রয়েছে। এখন শুধু চূড়ান্ত ফলাফলের অপেক্ষা। সাইদা জোহরা শাম্মী, মন্ট্রিয়াল, কানাডা। সো ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি। আমি এখানে লাভা স্কুল থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। এখানে আমার জীবনের প্রথম ভোট, সো এখানে কিছুটা বেশি ছবি তো তুলতেই হয়, তুলছি। এবং আপনারা জানেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজনের কিন্তু তেমন একটা ভিড় নেই বলাই চলে। জাস্ট মানুষজন আসছেন, ভোট দিচ্ছেন, চলে যাচ্ছেন এবং পরিচিত জনদের সাথে দেখা বলে হাই হ্যালো দ্যাটস ইট। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।